আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ 19 ডিসেম্বর 2023। 2023-এর শেষ মাসের 19 তারিখ আজকে। আর কিছুদিন পরে আমাদের এই মাস শেষ হয়ে যাবে, নতুন বর্ষ আসবে 2024। প্রতি সপ্তাহে যেভাবে আমরা হাদিসের আলোচনা করি, আজকের বিষয়বস্তু ধারাবাহিকভাবে আমাদের চলছে কয়েক সপ্তাহ থেকে ধৈর্য সবর সম্পর্কে। তার এই ধারাবাহিকতায় আজকে আশা করছি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে আমাদের শুরু হবে সত্যবাদিতার গুরুত্ব। প্রথম হাদিস, ওয়ান আবি আবদুল্লাহ ইবনে খাব্বাব ইবনে আল আরাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা শাকাওনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবাতি। একজন সাহাবী যার নাম হচ্ছে খাব্বাব ইবনে আল আরাত, তিনি বলছেন যে আল্লাহর রাসূলের কাছে একদিন এসে আমি শিকায়ত করলাম, নবীজিকে বললাম এমন অবস্থায় যে নবীজি কাবা ঘরের ছায়ায় একটি চাদরে এভাবে ঠেকা দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, একটু চাদরে তার কাবা ঘরের ছায়ায়। তো নবীজিকে এসে আমি বললাম, শিকায়ত করলাম যে আলা ফাকুলনা আলা তাস্তান সিরুলানা আলা তাদউলানা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন না কেন? আমাদের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করছেন না কেন? ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু। নবীজি তার শিকায়ত শুনে উত্তর দিচ্ছেন। এই প্রশ্নটা কেন করলেন আপনারা মোটামুটি জানবেন যে তখনকার সময় মুসলমানদের ওপর খুব অত্যাচার করা হতো মুসলিমদের উপর। জানেন তো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেছেন, অনেক সাহাবাদের ঘটনা শুনেছেন, কত অত্যাচার করা হয়েছে প্রথম। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর শান্তিতে রেখেছেন আজকে। কিন্তু তখন মুসলমানরা ইসলাম ধর্মটাকে টিকে রাখার জন্য, বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কত যে কষ্ট করেছেন। তাদের উপর চতুর্দিক থেকে কাফের মুশরিকরা অনেক অত্যাচার করত। এই জন্যই অত্যাচারিত হওয়ার পরে নবীজির কাছে এসে শিকায়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে কেন আপনি আমাদের জন্য দোয়া করছেন না এবং সাহায্য প্রার্থনা করছেন না? আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেই তো আল্লাহ কবুল করে নেবে, আমাদের এত সুবিধা হয়ে যাবে, তাহলে কেন করছেন না? নবীজিকে এসে শিকায়ত করলেন। তো নবীজি এবার বলছেন কি দেখেন, যে শোনো, তুমি এই শিকায়ত করছো, শুনে রাখো, কদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বেকার যারা মুমিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তি যারা মানুষ ছিল, ইমানদার যারা ছিল, তো তাদেরকে কি করা হতো? ইউখাযুর রাজুলু, কোন এক ব্যক্তিকে ধরে আনা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদি, তার জন্য একটি গর্ত খোঁড়া হতো, ফায়ুজআলু ফিহা, তাকে সেই গর্তের মধ্যে পুঁতে দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মিনশারি, অতবার একটি করাত আনা হতো। করাত বোঝেন তো আপনারা মোটামুটি, সেই মনে গাছ কাটাগুলো করাত বলে নাকি? তো করাত আনা হতো, তারপর কি করা হতো? ফায়ুজাউ আলা রাসি, তার গর্দানের কাছে, তার মাথার কাছে রেখে, ফায়ুজআলু নিসফাইনি, তার মাথা তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। সুবহানাল্লাহ। মানে আগেকার পূর্বেকার যারা মুমিন ইমানদার ছিল তাদের জন্য নবীজি শোনাচ্ছেন এই ব্যক্তিটিকে, এই সাহাবাকে। তারপরে আরও কি করতো শোনো, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, এবং লোহার চিরুনি নিয়ে এসে তার মাংসকে হাড় পর্যন্ত চিরুনি করে ছিলে দেওয়া হতো। কত কষ্ট দেওয়া হতো দেখেন আগেকার মুসলিমদেরকে। সুবহানাল্লাহ। মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, জেনে রাখো এত কষ্ট দেওয়ার পরেও, এত ব্যথা দেওয়ার পরে তাকে তার দিন থেকে তারা ফেরাতে পারেনি। আর তোমরা সামান্য মাত্র এইটুকু কষ্ট সহ্য করে আমার কাছে আসছো শিকায়ত করার জন্য? নবীজি আসলে বলার ভাবনার চেয়ে এটাই। সুবহানাল্লাহ। ভাবেন একটা সাহাবাদের উপর কত অত্যাচার হচ্ছে দেখেন, তার জন্য শিকায়ত নবীজির কাছে করতে আসছেন। আবার নবীজি তাদেরকে পূর্বেকার মুমিন মুসলমানদের জন্য আরও কষ্টের কথা শোনাচ্ছেন, যে তাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হতো। সূরা বুরুজের আপনারা মোটামুটি মনে হয় ঘটনা একটা শুনে থাকবেন, অসমায়াতুল বুরুজ, এই যে এই ঘটনাটা কি, ওখানে একটা ছোট ঘটনা নাই যে আগুনের আসাবে লক্ষ্য যাদের ঘটনা বলছে যে আগুনের একটা গর্ত খোদা হবে, এখানে এক এক করে ফেলা হবে ইমানদেরকে। শুনেছেন হয়তো, এরকম কষ্ট আমাদের হয় কি? নেই আমাদের, তার কিঞ্চিত পরিমাণও কষ্ট নেই, তারপর আল্লাহর শুকরিয়া আদায় আমরা করতে পারি না। তো নবীজি তাকে শোনালে এই ঘটনা,
তারপর তিনি বললেন, শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন যে লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে এমনভাবে সম্পন্ন করবেন, এই দিনটাকে অর্থাৎ দিন ইসলামকে এমনভাবে সম্পন্ন করে দিবেন যে হাত্তা ইয়াসির আর রাকিবু বিন সানাআ ইলা হাদরামাউতা, একজন আরোহী ব্যক্তি কোথা থেকে, সানাআ থেকে হাদরামাউত পর্যন্ত, দুইটি জায়গার নাম। মনে করেন এখনকার উদাহরণ দিতে পারি যে আমাদের এই পশ্চিমবাংলা থেকে মুম্বাই পর্যন্ত একাই সফর করবে, উদাহরণস্বরূপ বলছি, দুইটি জায়গার নাম নিয়ে নবীজি বললেন যে সানাআ থেকে হাদরামাউত পর্যন্ত একজন আরোহী ব্যক্তি সফর করবে। কিভাবে? একাই, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার অন্তরে কোনো ভয় থাকবে না, মানে কোনো মানুষের কোনো অন্য কিছুর ভয় থাকবে না, একমাত্র আল্লাহর ভয় ছাড়া কিচ্ছু নাই, একাই সফর করে চলে যাবে। এমন দিনকে আল্লাহ পরিপূর্ণভাবে করবে। ওয়াজিবা আলা গানামিহি, এবং ভয় থাকবে কিসের? নেকড়ের, যে তার বকরির ওপর যাতে না করে, আক্রমণ না করে, খেলে এই দুটা জিনিসের ভয় থাকবে, তাছাড়া কোনো কিছু ভয় থাকবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুনা, কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করছো, ধৈর্য ধারণ করো। তার মানে এইখানের এই টুকরাটার জন্য পুরো হাদিসটা বুঝলাম, তার নবী যে ধৈর্য ধারণ করতে বললেন। তাহলে এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষাটা কিন্তু নিতে হবে ওইটা থেকে, যে সাহাবাদের উপরে এত অত্যাচার হওয়ার পরেও, তারা অত্যাচারিত হওয়ার পরেও নবীজির কাছে দোয়া করতে বলছেন, তখন নবীজি কত সুন্দর উত্তরটা দিলেন যে আমাদের পূর্বে, তার পূর্বে কত মানুষরা আরও কত কষ্ট করতো দেখেন। সুবহানাল্লাহ, মুসলমানরা সত্যি দিনের পর দিনে অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা তো আজকে শুধু জন্মগ্রহণ করছি ইসলাম ধর্ম, মানে মুসলমানের ঘরে, তাই আমরা মুসলমান, এত সহজভাবে আমরা পালন করেও একের পর এক আমরা শুধু মানে পেশ করি আমাদের কষ্টের কথা। এই মৌলভী সাহেব, আমাদের এরকম কষ্ট, মানুষরা দেখেন কেউ নামাজ পড়ে না, তাও কত ভালো বড় লোক হয়ে আছে। অনেক সময় বলেন যে হিন্দুরা তো আল্লাহকে মানেই না, তবে এরাও তো বড় লোক হয় কেন? অনেকের আমাদের প্রশ্ন থাকে। তো ছোট্ট করে এটা বলে দিই, একটা হাদিস হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইউতি দুনিয়া লিমা ইউহিব ওয়া মা লা ইউহিব। হাদিসটা ছোট্ট শুনে নিন। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো পৃথিবীবাসী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, আবার যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। মানে দুনিয়ার সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, অথচতা কাদেরকে দেন? যাদেরকে ভালোবাসেন তাকেও দেন, আবার যাদেরকে ভালোবাসেন না তাকেও দেন। উদাহরণ দেন, ফেরাউন আল্লাহর বড় বান্দা ছিল নাকি? জি, ফেরাউন কত বড় অত্যাচারী, কিন্তু বিশ্বের বাদশা ছিল কি না? তাকেও আল্লাহ দিয়েছে দুনিয়া। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নবীদেরকে দেখেন, তাকেও আল্লাহ রাজত্ব দিয়েছে, কিন্তু তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। অতএব আল্লাহ এই শুধু ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে বিচার করবেন না যে আল্লাহ একে খুব বেশি ভালোবাসে মনে হয়, বা আমরা নামাজ পড়ি তা আল্লাহ দেয় না কেন। আর আগে হাদিস দেখেন, বুঝতে পারবেন। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد الخير عجل له العقوبة في الدنيا। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিল খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার মঙ্গল চান তখন তিনি কি করেন? আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তিনি দুনিয়ার মধ্যেই তার শাস্তি দিয়ে দেন। মানে আপনি কোনো গুনাহ করলেন, খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন সেই দুনিয়াতে আপনার সেই শাস্তিটা দিয়ে দেয়, আপনাকে কষ্ট দিয়ে দেয়। কেন? কোনো মুমিন বান্দাকে। ওয়াইদা আরাদাল্লাহু বিআবদি শাররা আমসাকা আনহু বিদামবিহি, এবং কোনো গুনাহগার বান্দা বা কোনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি বা কোনো বান্দার যদি অমঙ্গল চান, তাহলে তাকে কি করেন? আমসাকা আনহু বিদামবিহি, তার গুনহার তাকে শাস্তি দেন না পৃথিবীতে, হাত্তা ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণভাবে তার শাস্তি দিবেন। তার মানে আমাদের ছোটো করে পৃথিবীতে যদি আমাদের আযাব বা শাস্তি হয়ে থাকে, কোনো কষ্ট পেয়ে থাকি, তাহলে এর মধ্যে এর আগে হাদিসে পড়েছিলাম যে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন গাছের পাতা যেভাবে ঝরে পড়ে, সেই মুমিন ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেয়। এই হাদিসে পড়ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মঙ্গল চান, তার মানে আপনাকে আল্লাহ চাই যে কিয়ামতের দিন আখিরাতে আপনার উপর শাস্তি যেন না হয়, আল্লাহ আপনাকে ভালোবাসেন। কারণ আখিরাতের শাস্তি, কিয়ামতের শাস্তি, জাহান্নামের শাস্তি দুনিয়ার তুলনায় আপনি হিসাব করতে পারেন লক্ষ কোটি গুণ হতে পারে। তো আল্লাহ আপনাকে সামান্য মাত্র একটি শাস্তি দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনার হয়তো পাপগুলোকে মোচন করে দিচ্ছেন, যাতে আপনাকে জাহান্নামের শাস্তি না দিতে চাই। আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসেন। এই জন্য ছোটোখাটো আমাদের অসুবিধা, কষ্ট হওয়াতে কখনো আপনি নাশুকরি করবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ পড়ুন, কষ্টের সময় তো আলহামদুলিল্লাহ পড়ুন। এই হচ্ছে ইমানদারের পরিচয়। তারপরে বলছেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ইজমাল জাযাই মা ইজমাল বালা, জেনে রাখো নিশ্চয়ই বড় পরীক্ষার বড় প্রতিদান আছে। যার যত বড় পরীক্ষা তার তত বড় প্রতিদান। আপনি দেখেন, লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বিভিন্ন পূর্বেকার যত নবী ও রাসূল ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় পরীক্ষা করেছেন, তাদের তত বড় বড় পুরস্কার রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজের সন্তানকে জবাই করতে বললেন, বলেন আপনার সন্তানকে বলেছি কিনা? আমাদেরকে বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে যাচ্ছেন তাইফের বুকে, বলেন কিভাবে আল্লাহ রাসূলকে বিতাড়িত করছে মানুষরা ঢিল পাথর মেরে। আপনাকে এরকম করেনি? আমরা মৌলভী সাহেবরা তো শুধু ভাত খাই আর ঘুমাই, মসজিদে এইভাবে দাওয়াত দিই, আজ পর্যন্ত আমাদেরকে এত কষ্ট সহ্য করতে হয়নি। তো যার যত বড় পরীক্ষা তত বড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার আছে। এটাই আল্লাহ রাসূল বললেন যে ইন্না আইজমাল জাজা ইমা আইজমাল বালা, জেনে রাখো যত বড় পরীক্ষা তত বড় আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছে। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইদা আহাব্বা কওমান, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো সম্প্রদায়কে কোনো কওমকে যখন ভালোবাসেন তখন কি করেন? ইবতালাহুম, তাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেন। ফামান রাজিয়া, এবং সেই পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা সন্তুষ্ট থাকবে, যারা রাজি থাকবে, ফালাহুর রিজা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সন্তুষ্টি, জেনে রাখো মানুষরা। আমান সাখিতা, এবং যারা আল্লাহর উপর অসন্তুষ্ট হবে, নারাজ হয়ে যাবে, ফালাহু সুখতা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার প্রতি অসন্তুষ্টি, তার প্রতি নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, বলেন আল্লাহুম্মা আমিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা শাদীদু বিসুরা, জেনে রাখো মানুষেরা, লাইসা শাদীদু বিসুরা, পালোয়ান ব্যক্তি সে নয় যে কুস্তি লড়াই করে একজনকে ফেলে দেয়, উল্টে ফেলে দেয়, সে আসল পালোয়ান নয়। আসল বলবান ব্যক্তি সে নয় যে লড়াই করে একজনকে হারিয়ে দেয়, পরাজিত করে দেয়, সে ব্যক্তি আসল সত্যিকারের কোনো পালোয়ান ব্যক্তি নয়। আসল পালোয়ান, আসল বলবান ব্যক্তিকে ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে রাগের সময়তে নিজের রাগকে দমন করতে পারে, যে রাগের সময় নিজের রাগকে রুখে নিতে পারে, সেই ব্যক্তি হচ্ছে আসল বলবান, সেই ব্যক্তি হচ্ছে আসল পালোয়ান। কত সুন্দর, গুরুত্বপূর্ণ, খুব মারাত্মক হাদিস, এটা মনে রাখতে হবে। আমাদের যখন অনেক বিশাল রাগ উঠে যায়, এই রাগের সময়টা আমরা কিন্তু রাগকে কন্ট্রোল করতে পারি না। রাগের চোটে আমরা কাউকে কটু কথা বলে ফেলি, কাউকে হাত উঠিয়ে ফেলি। এই যে কথা আল্লাহ রাসূল কেন এত বড় প্রতিদান, তিনি বললেন কি, যে আসল বলবান, আসল পালন হচ্ছে সেই ব্যক্তি যে নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারে। তাহলে আমাদেরকে যারা মুমিন ব্যক্তি তাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা চরিত্রগুলোকে তারা আমাদের নিজের মধ্যে ভরে নেওয়ার চেষ্টা করতে হবে। শুধুমাত্র মুখে নবীজিকে ভালোবাসি ভালোবাসি বললে চলবে না, প্রত্যেকটা নবীজির আদর্শগুলোকে, তার আখলাক, তার চরিত্রগুলোকে আমাদের নিজেদের মধ্যে ভরে নিতে হবে। তবেই একজন সুন্দর, নিজেকে গর্বিত মুসলিম হিসাবে আপনি বলতে পারেন, নিজে গর্ববোধ করতে পারেন যে আমি একজন সত্যিকারের মুসলিম। وعن سليمان بن سرد رضي الله تعالى عنه قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم, হযরত সুলাইমান ইবনে সরাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কোনো একদিন আল্লাহর রাসূলের কাছে আমি বসেছিলাম, এমত অবস্থায় দেখছি ওয়ারাজুলানি ইয়াস্তাব্বানি ওয়াহাদুহুমা, দুইজন ব্যক্তি ঝগড়া করছে, মারামারি করছে, এবং দুইজনে অপর একজনকে গালি দিচ্ছে। কি করছে? ওয়ারাজুলানি ইয়াস্তাব্বানি আহাদুহুমা, দুইজনের মধ্যে দুইজনে গালিগালি করছে, একজন আরেকজনকে গালিগালিজ করছে, একজন আরেকজনকে গালি দিচ্ছে। আমাদের মধ্যে অনেক সময় দেখেন, এই যখন ঝগড়া শুরু হয়ে যায়, রাগারাগি হয়ে যায়, তখন একজন একজনকে কটু কথা গালি দেয়। তো ওই রকম বলছেন, সাহাবী বর্ণনা করছেন যে আমি নবীজির কাছে বসেছিলাম, পাশে দেখছি দুইজন একজন আরেকজনকে গালি দিচ্ছে, খুব গালিদালি করছে। কদে মাররা ওয়াজহুহু, এবং একজন ব্যক্তির চোখ লাল হয়ে গেছে। আমাদের যেমন হয় অবস্থা, রেগে একদম এই দেখে আয় করি না, তো এইরকম একজন ব্যক্তি, সাহাবার মানে একজন ব্যক্তির চোখ লাল হয়ে গেছে একদম ওই রাগে। তারপরে ওয়ান্তাফাখাত আউদাজুহু, এবং তার রগগুলো ফুলে গেছে রাগে তার চোখ লাল হয়ে গেছে, রগ ফুলে গেছে। তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নী লা আলামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, এমন বাক্য, লাউ কালাহা, যদি সেই ব্যক্তিটি এই বাক্যটি বলে, এই কথাটি বলে, তাহলে লা যাহাবা আনহু, তার রাগ চলে যাবে, দূর হয়ে যাবে। তো লাজাবা আনহু মায়াজিদু, লাউ কালা, যদি কথাটি বলে, তো কথাটি কি নবীজি বলে দিলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটি যদি সে বলে, তো জাহাবা মিনহু মায়াজিদু, যে রাগ তার মধ্যে এসেছে সেই রাগটা দূর হয়ে যাবে, রাগ তার কাছ থেকে চলে যাবে। ফাকালু লাহু, তখন যে লোকেরা শুনলো নবীজির কথা, সেই লোকেরা ওই ব্যক্তিটিকে গিয়ে বললেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ এই বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করুন। এই যে কথাটা, এটাকে আমাদের মনে রাখতে হবে। আমাদের যখন রাগ আসবে, কারো যখন রাগ উঠবে, আমরা জানি এটা স্বাভাবিক ব্যাপার, শয়তান সর্বক্ষণ আমাদের পিছনে লেগে আছে যে আমাদের দুইজনকে কিভাবে রাগিয়ে ঝগড়া লাগিয়ে দিতে পারে, কিভাবে দুজনের শত্রুতা করে দিতে পারে, একজন অপরজনের মহাব্বত ভালোবাসাকে ছিনিয়ে নিতে পারে। এই জন্য শয়তান
শয়তান সর্বক্ষণ লেগে আছে। সেটা হতে পারে আপনার বাড়ির নিজ স্ত্রীর সঙ্গে, অথবা মাতা পিতা আত্মীয় স্বজন নিজ সন্তানের সঙ্গে, অথবা আপনার সমাজের কোনো মানুষের সঙ্গে হতে পারে। শয়তান সর্বদাই চাই যে কোনো ছোটোখাটো জিনিস দিয়ে আপনাদের মধ্যে বিরোধিতা করিয়ে দিতে। এই জন্য যখন আমাদের রাগ আসবে, আমাদের ক্রোধ হবে যখন, সেই সময় আমাদের পড়া উচিত নবীজির শেখানো মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথাটা সব আপনি পড়বেন যখন আপনার রাগ হবে। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, কিছু হাদিসে পাওয়া যায় যে আপনি যদি দাঁড়িয়ে থাকেন চেষ্টা করবেন বসে যাওয়ার সঙ্গে সঙ্গে, এবং যদি বসে থাকেন তাহলে শুয়ে যেতে হবে। এটা এইরকম যদি আপনি করেন দেখবেন আপনার রাগ তৎক্ষণাৎ চলে যাবে, ইনশাআল্লাহ ক্রোধ দূর হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং কথা এটি, আমাদেরকে খেয়াল রাখতে হবে। وعن معاذ بن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من كذب غيظا وهو قادر। হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ক্রোধ সংবরণ করবে অথচ সে তা বাস্তবায়িত করার ক্ষমতা রাখে। কি বলছেন সাহাবী বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল কি বলেছেন, মান কাদামা গাইজান, যে ব্যক্তি তার নিজের ক্রোধকে সংবরণ করে নেবে অথচ ওয়া কাদিরুন আলা আইয়ুন ফিজাহু, অথচ তার ক্রোধকে সে দেখাতে পারে, মানে তার ক্ষমতা আছে কিছু করতে পারে, এমন ক্ষমতা থাকার পরেও সে তার রাগকে থামিয়ে নিল। এটা ব্যাখ্যা কি বলতে পারেন? মনে করেন আপনি ক্ষমতাবান ব্যক্তি, আপনি গ্রামের মেম্বার, উদাহরণ দিচ্ছি, কেউ আবার রেগে যান না, কেউ মেম্বার হলে যাই হোক, আপনার ক্ষমতা আছে বা এখানের মোড়ল, আপনি কোনো দেখলেন কোনো ব্যক্তির ওপর রাগ উঠলো, আপনি এক থাপড় মেরে দিলে আপনার উপর কিছুই হবে না, কেউ কিছু বলার নেই, কারণ আপনি এখানকার ক্ষমতাবান ব্যক্তি একজন। তো আপনার ক্ষমতা থাকার পরেও আপনি আপনার নিজের রাগটাকে কন্ট্রোল করে নিলেন, তার ওপর ওইভাবে আপনি এক থাপ্পড়টা মারলেন না, রুখে নিলেন, তারপর অন্যায় করলেন না। তো আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন যে তার ক্ষমতা থাকার পরেও নিজের ক্রোধকে সে কী করলো, সংবরণ করে নিল, তাহলে তার জন্য কি হবে? তো বলছেন যে দাআহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রুইসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে তাকে ডাকা হবে এবং ডেকে হাত্তাই খায়রাহু, তাকে ইখতিয়ার দেওয়া হবে। কি ইখতিয়ার দেওয়া হবে? যে মিনাল হুরিল আইনি মা শাআ, যে সে নিজে ইচ্ছা মতো যে কোনো একটি হুরকে পছন্দ মতো সে ইচ্ছা মতো নিজের বাছাই করে নেবে। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে আমরা শুনেছি হুর, জানেন তো হুরের কথা হয়তো কেউ শুনেছেন, শুননি, সংক্ষিপ্ত ছোট্ট করে বলে দিই যে আল্লাহ জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের মধ্যে যত কিছু সুবিধা রেখেছেন, বিভিন্ন ধরনের ঝর্ণা, বাগান, ফলমূল, খাবার দাবার, তার মধ্যে আপনার এটাও একটা যে হুর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, জান্নাতি নারী বলতে পারেন, বা হুর এটার জন্য অনেক ব্যাখ্যা আছে যে তাহলে পুরুষরা যদি পায় তাহলে নারীরা কীভাবে, ডাক্তার যাকে নাকি প্রশ্ন করা হয়েছিল, যে বিস্তারিত যাব না। হুর বলতে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে আপনার স্ত্রী রেখেছেন জান্নাতি, তাদেরকে আমরা হুর হিসাবে জানি। তো সেই হুরদের মধ্যে, সুন্দরী সুন্দরী হুরদের মধ্যে সেই ব্যক্তিকে তাকে ইখতিয়ার দেওয়া হবে, তোমার পছন্দ মতো একটা হুরকে বেছে নাও, যে ব্যক্তি নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে, নিজের ক্রোধকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে ওসিয়ত করুন। নবীজি বললেন, ক্বালা লা তাগজাব, তুমি রাগ করবে না। নবীজিকে বললেন যে আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করুন কিছু। তো নবীজি বললেন যে তুমি কখনো রাগ করো না, শুনে রাখো। ফারাদ্দাতা মিরারান, তিনি বারবার জিজ্ঞেস করছেন নবীজি আমাকে ওসিয়ত করুন। তো নবীজি বারবার বলছেন ক্বালা লা তাগজাব, তুমি রাগ করো না। যতবার জিজ্ঞেস করছেন নবীজি আমাকে ওসিয়ত করুন, বলছেন লা তাগজাব, তুমি রাগ করো না। তাহলে এই রাগ আমাদেরকে যে করতে মানা হচ্ছে, এটা কতটা বড় গুরুত্ব আছে, এটা একবার খেয়াল করে দেখেন। যে ওই মানুষটি ওসিয়ত নবীজির কাছে চাইলেন, আর আল্লাহ রাসূল বারবার একই কথা বলছেন যে তুমি রাগ করো না। তার মানে আমাদেরকে রাগ কন্ট্রোল করার জন্য নিজেকে সর্বদাই চেষ্টা করতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাগাতার মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, মুমিন পুরুষ এবং মুমিন নারী লাগাতার তাদেরকে পরীক্ষা করা হতে থাকে এবং পরীক্ষা হতে থাকে কি দ্বারা? ফি নাফসিহি, তার জান, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি, ওয়া মালিহি, তার ধনসম্পদ ইত্যাদি। মানে এই সমস্ত জিনিস দিয়ে একজন মুমিন ব্যক্তিকে সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলতে থাকেন, পরীক্ষা করতে থাকেন। বিভিন্ন নবী রাসূলদের ঘটনাও শুনেছেন এবং জানেন আপনারা যে কত নবীদেরকে বড় বড় পরীক্ষায় ফেলেছেন। ঠিক ওইভাবে বলছেন একজন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জান বা জান, আপনি নিজের সন্তান বলতে পারেন, এবং ওয়ালাদিহি, এবং নিজের সন্তান সন্ততি, মালিহি, এবং তার ধনসম্পদ, বিভিন্নভাবে তাকে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেন। হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি খাতিআতুন,
কতক্ষণ পর্যন্ত? অপরিশেষে সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করে, ওমা আলাই খাতিয়াতুন, সে নিষ্পাপ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। এর অর্থ আপনি কি বুঝলেন হাদিসটা থেকে? তার মানে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করে ব্যক্তিকে, এই পরীক্ষায় যে আপনি কষ্টটুকু পেয়ে থাকেন এর বিনিময়ে, মানে এই হাদিসের নিচড় বা ব্যাখ্যা কিন্তু ওইটাই, মূল জিনিসে বেরিয়ে আসছে যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে কষ্ট বা পরীক্ষা দিবেন, কোনো পরীক্ষা করবেন, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন। এখান থেকে বুঝতে পারছেন কেন ওই যে শেষ বাক্যটা কি বললেন, ওয়ামা আলাইহি খাতিয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সে সাক্ষাৎ করবে সেই ব্যক্তি কোন অবস্থায়? নিষ্পাপ অবস্থায়। তার মানে কি বুঝলেন? আপনাকে যখন পরীক্ষা করা হচ্ছে তার বিনিময়ে হয়তো আপনার পাপগুলো ঝরে যাচ্ছে। এবার আপনি যখন সাক্ষাৎ করবেন আল্লাহর সঙ্গে, সব পাপ নেই তো আপনার, নিষ্পাপ অবস্থায় আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, এটাই হাদিসের মধ্যে বলা হচ্ছে। وعن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা সাতাকুনু বাদি আথারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা, জেনে রাখো মানুষেরা, ইন্না সাতাকুনা বাদি আথারাতুন, নিশ্চয়ই আমার পরে, আমার মৃত্যুবরণ করার পরে তোমরা দেখবে যে শাসক গোষ্ঠী দ্বারা অবৈধভাবে প্রাধান্য দেয়া হচ্ছে। যারা শাসক থাকবে, শাসক গোষ্ঠী দ্বারা অবৈধভাবে প্রাধান্য দিচ্ছে। সমাজে এখন লক্ষ্য করেন, আপনারা নিজে বুঝতে পারবেন, যার যোগ্যতা যেখানে প্রয়োজন নেই সেখানে অবৈধভাবে থেকে দিচ্ছে। তাহলে ঘুষ নিয়ে এত চাকরি পাচ্ছে কীভাবে? অনেক আপনারা জানছেন তো, বেশি আমাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যার কোনো অভিজ্ঞতা নেই, যার কোনো তার সেই জ্ঞান নেই, সেখানে বসার ক্ষমতা নেই, তাকে টাকার বিনিময়ে হোক অথবা নিজের আত্মীয় স্বজন তার বিনিময়ে হোক, যেভাবে হোক অন্যায়ভাবে অবৈধভাবে তাকে সেই জায়গা দিয়ে দেওয়া হচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো শাসক গোষ্ঠীর দ্বারা অবৈধভাবে অবশ্যই তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এবং এমন কিছু করা হবে, অমেরুন তুনকিরুনাহা, যেগুলোকে তোমরা অপছন্দ করো এবং মন্দ কাজ বলে জানো, সেই সমস্ত কাজ তোমাদের তখন করা হবে। তখন কলু, লোকেরা বললেন যে ইয়া রাসূলুল্লাহি ফামা তা'মুরুনা, আল্লাহর রাসূল সেই দিন যখন আসবে তখন আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, কি হুকুম দিচ্ছেন, আমাদের কি করা উচিত বলেন আল্লাহর রাসূল। ক্বালা তুআদ্দুনাল হাক্কা আল্লাযী আলাইকুম, তোমাদের কাছে যে হক থাকবে সেই হকটা তোমরা আদায় করো। নবীজি বলছেন তোমাদের কাছে যে ক্ষমতা থাকবে, যে হক থাকবে তোমাদের, সেটাকে তোমরা আদায় করো। ওয়াতাসআলুন আল্লাহ আল্লাযী লাকুম, এবং সেই হকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চেয়ে নেবে। তো এই সময় যখন আসবে আমাদেরকে নিজ যে দায়িত্ব আছে, নিজ হক আছে, সেইগুলোকে আমাদেরকে আদায় করতে থাকতে হবে, নিজের দায়িত্ব পালন করতে হবে। এটা মনে রাখবেন, যারা যা করছে, শাসক গোষ্ঠী যে যা করছে সেগুলো, আপনার হাতে যতটা ক্ষমতা থাকবে সর্বদা আপনি চেষ্টা করবেন আপনি সেই হকটা সঠিক ব্যক্তিকে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সঠিকভাবে এইগুলোকে পালন করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আজকের শেষ হাদিস, এই বিষয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ান আবি ইয়াহইয়া উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলাম মিনাল আনসারি ক্বালা, হযরতে আবি ইয়াহইয়া উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাজুলাম মিনাল আনসারি ক্বালা, আনসারি একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি কামা ইস্তাআমালতা ফুলানান, নবীজি আমাকে কি কোনো সরকারি পদে নিয়োগ করবেন না, যেভাবে অমুক ব্যক্তিকে আপনি সরকারি পদে নিয়োগ করলেন, তা আমাকে কি কোনো কাজে নিয়োগ করবেন না? মানে কোনো কাজ চাইছে। তো ফাকাল, আল্লাহ রাসূল তারপরে বললেন যে ইন্নাকুম সাতাল কাউনা বাদি আসারাতান ফাসবিরু, জেনে রাখো তোমরা আমার মৃত্যুর পর অবৈধভাবে অগ্রাধিকার দেওয়ার কাজ তোমরা দেখবে, অবশ্যই নবীজি বলছেন। মানে সেম আগের হাদিস যেটা বললাম ওইটাই নবীজি বলছেন যে আমার মৃত্যুর পরে তোমরা দেখবে অবৈধভাবে অগ্রাধিকার দিবে। তো তখন তোমরা কি করবে? ফাসবিরু, তোমরা সেই সময় ধৈর্য ধারণ করো। হাত্তা তালকাউনি আলাল হাউজ, অবশেষে তোমরা পরিশেষে করবে কি? আমার সঙ্গে হাউজে কাউসারের যে জায়গার কথা বলা হয়েছে হাদিসে, সেইখানে আমার সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে। অর্থাৎ এই কথার অর্থ বেরায় যে তোমরা মৃত্যু পর্যন্ত ধৈর্য ধারণ করো। যখন এরকম দেখবে যে অন্যায়ভাবে অবৈধভাবে কাউকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে, তখন তোমরা ধৈর্য ধারণ করো। যাই হোক, আজকের আমরা বিষয় এখান থেকে শেষ করছি। সেটি হচ্ছে ধৈর্যের বা সবরের মানে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই বাব বা এই অধ্যায় যে আমরা এতদিন পর্যন্ত শুনলাম হাদিসগুলি, প্রত্যেকটা হাদিসের উপর আমাদের আমল করার এবং সকল মুসলিম ভাইকে ধৈর্য, যে কোনো বিপদ আপদে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়াটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।